গরমে খামার ব্যবস্থাপনা। পরিবেশগত দিক থেকে যে সকল বাধা পোলট্রি উৎপাদনে বেশি ক্ষতিগ্রস্ত করে তার মধ্যে গরম আবহাওয়া অন্যতম। মুরগির ঘরে দুইটি উৎস থেকে তাপমাত্রা বৃদ্ধি পায়। এক, সূর্যরশ্মি এবং দুই, ঘরের মুরগির শরীরের তাপমাত্রা। সূর্যরশ্মি হইতে ছাদের মাধ্যমে এবং ঘরের আশপাশ হইতে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়। বাইরের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মুরগির দেহের তাপমাত্রাও বাড়ে। ফলে মুরগির দেহের বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রা ঘরের তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়। এ অবস্থায় মুরগির শরীরে ঘর্মগ্রন্থি না থাকায় নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য মুরগি হাঁপাতে থাকে। অধিক গরমের কারণে ডিম উৎপাদন কমে যায়, ব্রয়লার মুরগির ওজন বাড়ে না, আবার মুরগি অধিক মারাও যায়। বিভিন্ন তাপমাত্রায় মুরগির অবস্থার বর্ণনা দেওয়া হলো। 15 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্রহণযোগ্য এবং উৎপাদন ভালো। 27 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা শেষ পর্যায়ে সহনীয়, খাদ্য গ্রহণ কিছুটা কমে যায়। 31 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অসহনীয়, খাদ্য গ্রহণ কমে যায়, পানি গ্রহণের পরিমাণ বাড়ায়, ডিমের আকার ছোট হয়, খোসা পাতলা হয়, মৃদু হাঁপাতে থাকে, পাতলা পায়খানা হয়। 36 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডানা ঝুলে পড়ে, হাঁপাতে থাকে, দেহে অবসন্নতা আসে, ওজন ও উৎপাদন উভয়ই কমে যায়। 41 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা মৃত্যুর হার বাড়াতে থাকে। অত্যাধিক তাপজনিত প্রবাহের ফলে মুরগি মারা যায় অথবা তাপজনিত পীড়নের ফলে রোগাক্রান্ত হয়। গরমের কারণে যে রোগগুলি প্রকোপ বৃদ্ধি পায় সেগুলো হলো কলিভেসিলোসিস, কক্সিডিওসিস, মাইক্রোপ্লাজমোসিস, সালমোনেলোসিস, কলেরা, গাম্বোরা ইত্যাদি। এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন। তাছাড়া মুরগির খাদ্যে ছত্রাক বংশবিস্তার করে, এজন্য সংরক্ষিত খাদ্যে অ্যান্টিমাউল্ট মিশাতে হয়। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় মুরগিকে অধিক গরম থেকে রক্ষা করার জন্য অবশ্যই ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। মুরগিকে অধিক গরম থেকে রক্ষা করার জন্য নিম্নবর্ণিত ব্যবস্থাপনাগুলো পালন করা যেতে পারে। 1. মুরগির ঘর নির্মাণকালে ঘর ঠান্ডা রাখার নির্মাণ কৌশল গ্রহণ করতে হবে। 2. টিনের চালের নিচে সিলিং এবং চালের উপরে পানি স্প্রে এবং ভেজা সালা দিয়ে চাল ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। 3. ঘরে বাতাস চলাচলের জন্য বৈদ্যুতিক ফ্যান, প্রয়োজনে বড় এক্সস্ট ফ্যানের ব্যবস্থা করতে হবে। পার্শ্বে ছায়াযুক্ত বড় গাছ থাকলে বাতাস চলাচলে এবং ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। 4. যখন সূর্যের তাপ প্রখর এবং বাতাসে আর্দ্রতা কম, সে সময় ঘরের মধ্যে ঘন কুয়াশার ন্যায় পানি স্প্রে করা যেতে পারে। 5. সর্বদা পরিষ্কার ঠান্ডা পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। মুরগির দেহের পানি শূন্যতা এবং ধকল প্রতিরোধে ভিটামিনযুক্ত ইলেকট্রোলাইট পানির সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। 6. খাদ্য গ্রহণ করলে মুরগির শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। দিনের তাপমাত্রা যখন অপেক্ষাকৃত কম তখন মুরগিকে খাবার সরবরাহ করতে হবে। তখন তাপমাত্রা বেশি থাকলে শুধু ঠান্ডা পানি খেতে দিতে হবে। 7. অতিরিক্ত গরমে খাদ্য গ্রহণ কমে গেলে খামারিরা খাদ্যে আমিষের পরিমাণ বৃদ্ধি করে পুষ্টি চাহিদাকে সুষম রেখে খাবার সরবরাহ করে থাকে। এই প্রক্রিয়া যুক্তিসঙ্গত নয়, কারণ খাদ্যে আমিষের চাহিদা সঠিক রাখতে মুরগির আমিষ অপব্যবহার তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দেহে তাপ উৎপাদনের হারও বেড়ে যায়, ফলে তাপজনিত ধকল থেকেই যাচ্ছে। তাই আমিষ সরবরাহ বৃদ্ধি না করে বরং খাদ্যে পরিমিত অ্যামাইনো অ্যাসিড বিশেষ করে মিথিওনিন ও লাইসিনিন সরবরাহ করা নিশ্চিত করলেই ভালো হয়। অনেক পুষ্টিবিদের মতে মুরগির খাবারে মিথিওনিন পরিমাণ বাড়িয়ে দিলে তা তাপজনিত সমস্যা মোকাবেলা করতে সাহায্য করে। আবার অনেক খামারই গরমকালে কম শক্তিসম্পন্ন অথবা এনার্জির পরিমাণ কমিয়ে খাদ্য সরবরাহ করে থাকেন। যখন খাদ্যে শক্তির পরিমাণ 2500 থেকে 2600 কিলো ক্যালোরি কমে যায় তখন ডিম উৎপাদনের হারও কমে যায়। তাই উচ্চ উৎপাদনকালীন সময় খাদ্যে ব্যবহৃত উৎপাদনের হঠাৎ পরিবর্তন করা মোটেই ঠিক না।
বরং খাদ্যে কার্বোহাইড্রেট ক্যালোরি কমানোর পরিবর্তে 2 থেকে 3% ফ্যাট ক্যালোরি সংযোজন করা ভালো ফল পাওয়া যায়। খাদ্যে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সরবরাহের মাত্রাও বাড়ানো যায়। গরমের সময়ে প্রতি কেজি খাবারের সাথে 1.5 গ্রাম পরিমাণ ভিটামিন সি মিশালে মোরগ মুরগি গরমজনিত ধকল কাটিয়ে উঠতে পারে। এছাড়া কলিবেসিলোসিস বা ঠোকরাঠোকরি প্রতিরোধে ভিটামিন সি এবং ভিটামিন ই অত্যন্ত কার্যকর। 9. গরমের সময়ে ম্যাশ খাদ্যের পরিবর্তে পিলেট খাদ্য সরবরাহ মুরগির খাদ্য গ্রহণের পরিমাণ বাড়িয়ে দেয়। 10. খাদ্যের পাত্র এবং পানির পাত্রের সংখ্যা বাড়ানো ভালো।